নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ছোটবেলার ইচ্ছে পূরণ করলো স্বয়ং ভগবান গণেশ, গৌহাটির দেবাড়ির গণেশ পুজোর ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির গণেশ পুজো সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি গৌহাটিতে। তার খুব ইচ্ছে গণেশ পুজো করার, তাই ছোটবেলা থেকে ঘটে গণেশ পুজো করতেন। তিনি তার মাকে জানান যে তিনি গণেশের মূর্তি এনে পুজো করবেন, কিন্তু তার মা মূর্তি পুজো করতে রাজি ছিলেন না। সেই দিন তার এই কথা শুনে খুব মন খারাপ হয় আর কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েন। সেই রাতেই ভগবান গণেশ তাকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানে আছি, আমার আর ভালো লাগছে না মাটির নিচে থাকতে, আমাকে তুই বের কর, তোর হাতে আমি পুজো পেতে চাই। এই শোনার পর তিনি খুব ভয় পান। তারপর ভগবান গণেশ তাকে আবার স্বপ্নাদেশ দেন যে তোর বাগানের আম গাছের নিচে আমি আছি, আমাকে বের কর। তারপর মূর্তি বের করে বাবা গণেশের খুব বড় করে পুজো শুরু করা হলো। প্রতি বছর 3 দিন ধরে গণেশ চতুর্থী পালন করা হয়। 108টি লাড্ডু অন্নভোগ হিসাবে গণেশজিকে নিবেদন করা হয়, মহাস্নানও হয়। এখানকার মানুষজন ভগবান গণেশকে খুবই বিশ্বাস করেন। প্রতি বুধবার লাড্ডু দিয়ে পুজো করা হয়। প্রায় সময় রাতে নূপুর আর ঘোড়ার দৌড়ানোর আওয়াজ পাওয়া যায়, যা সবাই শুনতে পেয়েছেন। তার দ্বারা কোনো কিছু ভুল ত্রুটি হলে স্বপ্নে তাকে স্বয়ং ভগবান গণেশ এসে সব জানিয়ে দেন। ভগবান গণেশ খুবই জাগ্রত এখানে। অনেকেই অনেক জায়গা থেকে বহু ভক্তরা আসে গণেশজিকে পুজো দিতে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও তো পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।